বাইরের কেনা টমেটো সসের মতো টেক্সচার, গন্ধ এবং স্বাদযুক্ত টমেটো সস তৈরির জন্য আজকের এই ভিডিওতে আমি বেশ কিছু টিপস শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনারা যদি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক বেশি কাজে আসবে এবং বাইরের কেনা স্বাদযুক্ত টমেটো সস আপনিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি পুরোটা দেখে নিই। 1.5 কেজি পাকা টমেটো নিয়েছি। পরিমাণে কম বেশি বাড়িয়ে নেওয়া যাবে। টমেটো সস তৈরির ক্ষেত্রে প্রথমত খেয়াল রাখবেন টমেটোটা যেন একেবারে পাকা হয়, আর এরকম লাল দেখে টমেটোগুলোই বাছাই করলে টমেটোর কালারটাও সুন্দর আসবে। এখন টমেটোগুলোকে খুব ভালোভাবে বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা টমেটোকে কেটে দেখিয়ে দিচ্ছি, তবে বাকিগুলো টমেটো আপনারা এমনিতেই কেটে নিতে পারবেন। প্রথমে গোড়ার দিকের এই বোটাটা ফেলে দিয়ে তারপর একটু ছোট টুকরো করেই কেটে নিচ্ছি। যতটা ছোট করে কাটা যায় ততটাই ভালো, সিদ্ধ হতে আর বেশি সময় লাগবে না। আর টমেটোগুলো সবগুলো কেটে নেওয়ার পর সরাসরি যে প্যানে সিদ্ধ করব সেখানে দিয়ে তারপর বসিয়ে দিলাম। এখন এরই সাথে কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটাকে টুকরো করে দিয়েছি। সাথে 3 কোয়া রসুন আর 2 টুকরো আদা, স্বাদ মতো কিছুটা লবণ দিচ্ছি। লবণটা অবশ্যই পরবর্তীতে আবার চেক করে দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর ঢাকা দেওয়ার পর কিছুক্ষণ পরেই দেখবেন জাল করতে করতে জলটা বেরিয়ে আসছে। যখন টমেটো থেকে জল ছাড়া শুরু করবে তখনই নেড়ে চেড়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। টমেটো কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করলেই যথেষ্ট। কারণ খুব বেশি সময় ধরে যদি টমেটো সিদ্ধ করেন তাহলে টমেটো সসটার কিন্তু যেই টেক্সচার আর গন্ধ সেটা কিন্তু একদম চলে যাবে। গরম অবস্থায় কখনোই টমেটো ব্লেন্ড করা যাবে না। তাহলে এই টমেটোগুলোকে পুরোপুরি সিদ্ধ করার পর ঠান্ডা করে নিতে হবে। মানে একেবারে যখন ঠান্ডা হয়ে যাবে তখনই ব্লেন্ড করতে হবে। তো আমি একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। টমেটো সস কতটা সফট আর স্মুথ হবে সেটা নির্ভর করে টমেটো ছেঁকে নেওয়ার উপর। আর আমি এখানে ছেঁকে নেওয়ার জন্য একটা পাতলা সুতির কাপড়ের মতো যে চালনিটা পাওয়া যায় সেটাই নিয়েছি। এতে করে একটা সুন্দর একটা পেস্ট নিচে পড়বে। তো আপনি চাইলে এখানে পাতলা যে সাদা কাপড়ের সুতির কাপড়গুলো সেগুলো দিয়ে করতে পারেন। এখন ভালো করে যখন ছেঁকে নিব তখন দেখুন উপরে এরকম ঘন যে মিশ্রণটা আর এরকম বিচিগুলো যে থাকবে সেগুলো ফেলে দিচ্ছি। আর ঠিক এরকম একটা স্মুথ পেস্ট পাওয়ার জন্যই এরকম চিকন দেখে চালনি ব্যবহার করতে হবে, তাহলে একদম বাজারের মতো স্মুথ একটা পেস্ট পাওয়া যাবে। দেখবেন বাজারের কেনা টমেটো সসের মধ্যে কি সুন্দর একটা স্মুথ ভাব থাকে, আর তার জন্য কিন্তু এখানে আমি যেটা ব্যবহার করেছি সেই জিনিসটার কারণেই কিন্তু এরকম স্মুথ ভাব আসে। আর সেটা হচ্ছে কি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটা হাফ চামচের থেকে একটুখানি বেশি দিয়েছি। 1 কেজি বা 1.5 কেজির জন্য কিন্তু হাফ চামচ কর্নফ্লাওয়ারই যথেষ্ট। কারণ এর বেশি কর্নফ্লাওয়ার দিতে গেলে এই পেস্টটা আরও বেশি থকথকে আর ঘন হয়ে যাবে। তাই মিশ্রণটার জন্য এতটুকুই যথেষ্ট। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, সরাসরি আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে জাস্ট কালারের জন্য এখানে একটুখানি বিটরুটের গুঁড়া দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারবেন। তবে সুন্দর একটা যখন কালার আসবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগে, সেজন্য দিয়েছি। ঝালের জন্য নর্মাল যে লাল মরিচের গুঁড়াটা পাওয়া যায় সেটাই দিয়েছি। তবে ঝালটা আপনারা এখানে কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী আরেকটু বাড়িয়ে দিতে পারবেন। চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণে, 1 কাপ পর্যন্ত কিন্তু চিনি ব্যবহার করা যাবে। তবে টমেটোর মধ্যে যদি টক বেশি হয় তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পরপরই চিনিটা কিন্তু গলে গিয়ে এরকম জল ছাড়া শুরু করবে, আর টমেটোর পিউরিটা তখন এরকম পাতলা হয়ে যাবে। চিনি কম হলে টমেটো সসের মধ্যে আঠালো আর যে একটা গ্লাসি ভাব থাকে সেটাও কিন্তু কম হয়। তাই চিনিটা কমও দেওয়া যাবে না, আবার একেবারে বেশিও দেওয়া যাবে না। তবে আপনার টেস্ট অনুযায়ী আপনি চিনি বাড়িয়ে দিতে পারবেন। এখানে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগার দেওয়ার ফলে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত আপনি নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। ভিনেগার দিলে নর্মাল ফ্রিজে 1 মাসের মতো সংরক্ষণ করে রাখলেও কিছু হবে না।
আর যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু খেতে হবে, কারণ এমনিতে যদি নর্মাল ফ্রিজে 1 মাসের বেশি হয়ে যায় তখন কিন্তু ফাঙ্গাল পড়ে যায়। 15 থেকে 20 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটাকে কমে রেখে আস্তে আস্তে জাল করে নিতে হবে। খুব দ্রুত চুলার আঁচ বাড়িয়ে আপনি জাল করবেন তাহলে কিন্তু সসটা ভালো হবে না। তো জলজলে ভাবটা আস্তে আস্তে ধীরে ধীরে কমা শুরু করবে, আর টেক্সচারটা ঠিক এরকম যখন আঠালো হয়ে আসবে, খুব বেশি ঘন হওয়ার আগে কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ টমেটোটা নামিয়ে নেওয়ার পরও একেবারে ঘন হয়ে যাবে। এখন এই অবস্থায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা ঠিক কতটা স্মুথ। ঠিক এই অবস্থায় টেক্সচারটা এরকম হবে, আর একেবারে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি আপনাদের টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছে তখন এটা একেবারে স্মুথভাবে পড়ছে, মানে কোনো রকম জলজলে ভাবই নেই এর মধ্যে। তো এইরকম একটা টেক্সচারই তখন চলে আসবে। আর নামিয়ে নেওয়ার আগে অবশ্যই লবণটা আর মিষ্টিটা একটু চেক করে নেবেন। একবার না হয় আমার উপর ভরসা করে এই টমেটো সসটা একবার বানিয়ে দেখুন, বাইরের কেনা টমেটো সস আপনি খেতেই চাইবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী আরও ভালো ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি উৎসাহিত করে। আর আপনাদের একটা শেয়ারে অন্য মানুষও কিন্তু অনেক উপকৃত হবে, তাই একটা শেয়ার করে দিবেন রেসিপিটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। খুব ভালো থাকবেন সবাই।